আজ আমি জোলোফা ভাত বানাবো। এটি একটি বিখ্যাত ঐতিহ্যবাহী নাইজেরিয়ান খাবার। আমি এটি মাত্র দুজনের জন্য বানাবো, তাই উপকরণের পরিমাণ 2 জনের জন্য। প্রথমে 3টি টমেটো, 1টি ক্যাপসিকাম লাগবে। ক্যাপসিকাম সবুজ বা লাল হতে পারে, স্বাদ রেসিপির মতোই থাকবে। আর একটা ছোট্ট বোম্বাই মরিচও। ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা প্লেটে পেঁয়াজ বাটা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1-2 চা চামচ, রসুন বাটা 1-2 চা চামচ, আদা বাটা 1-2 চা চামচ, সামান্য জিরা বাটা, সামান্য লবণ নিলাম। তারপর কড়াইতে 2 টেবিল চামচ তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেলে 1/4 কাপ কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ গোলাপি হয়ে গেলে কড়াইতে কিছু পিউরি মিক্সার ঢেলে দিন। ভালো করে নাড়তে থাকুন, মশলাগুলো ঢেলে দিন। মেশানোর পর বাকি পিউরি কড়াইতে ঢেলে দিয়েছি। তারপর কড়াইতে 1 কাপ পানি দিন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। আমি পোলাওয়ের চাল আগে ধুয়ে তৈরি করেছিলাম এবং এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য কড়াইয়ের মধ্যে 5টি লবঙ্গ দিয়েছি। তারপর নাড়ছি এবং তাতে চিকেন স্টক দিয়েছি। কড়াই ঢেকে দিয়ে 3-0 মিনিটের জন্য কম আঁচে রেখেছি। অবশেষে এটি তৈরি। যেহেতু এটি একটি সুস্বাদু ভাত, তাই খাবারের জন্য তরকারির প্রয়োজন নেই। ভারসাম্য বজায় রাখার জন্য আমি জোল্লাফ ভাতের সাথে ডিমও খাই। স্বাদ অসাধারণ। আপনার বাড়িতেও এটি চেষ্টা করা উচিত।